মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল, অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেশামাল, অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষ্য অনুযায়ী আপনারা বলতে চাইতেছেন সুমি নামক একজন রমণীর সঙ্গে আমি মেসেঞ্জারে চ্যাটিং করিয়াছি। তাহলে মেসেঞ্জারে তো আমার একটা স্ত্রী তো থাকিবার কথা, তাই এইখানে তো তুই চিটারি করছিস, ছবি লাগা রাখছিস সালমান খানের, আর সুমিরে কইছিস তুই সালমান খানের ভক্ত, কইস নাই? প্লিজ দয়া করিয়া আপনারা কেউ আমার সঙ্গে তুই তুই করিয়া ব্যবহার করিবেন না। তো কি করব, তোর কি আপনি করে কওয়া লাগবো? তুই যে কাম করছস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরিয়া নিলাম আপনাদের কথা অনুযায়ী আমি খারাপ কোনো কিছু করিয়াছি, কিন্তু আপনারা আমাকে চিনিতে পারিলেন কি করিয়া? ফেসবুক প্রোফাইলে কোথাও তো আমি আমার ছবি রক্ষিত রাখি নাই। চাঁদনি পাবলিক কলম বহুত শেয়ার আদা আস্তে কথায় কথায় কেমনে লজিক মারতেছে। এই যে শুনুন শুনুন, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। ওই স্টার্ট স্টার্ট। ব্যাগগুলো লয়ে যাই। তুই ব্যাগ নিয়ে কি করবি? আরে ওই সামনে তো ওই সুমি বাড়িতে যাইবো, ওইখানে গিয়ে যদি সুমির সব ঘটনা খুলে কয়, সুমি তো পুরো আমু কাছে যাইবো, তখন ব্যাগগুলো দিয়ে দিলাম সুমির কাছে। তার মানে মায়ের বাত তা আমার তো হাত ইসপিস করতেছে। যে দৌড়ানি দিছি এতেই কাম হইয়া গেছে, আমরা অহন মুকুটরে ধরব, এমন ধোলাই দিমু যেইখানে পামু সেই নরে ধোলাই দিমু। চল। মুকুট আমার প্রজেক্ট, এটারে অ্যান্টিবায়োটিক আমি দিই, ওরা আমার হাতে ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে যা, মুকুটরে তুই দেখিস। চল এখন চল ব্যাগগুলো নিয়ে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসে ঘরে রবে খাটি, ঝড়ে তুফান। রাস্তায় পাইছি। রাস্তায় পাইছিস? রাস্তায় পাইছিস সেই ব্যাগ বাড়িতে নিয়ে আসছিস? তুই ভয়নি না তোর বাপে ভয়নি? উফ কি করা শুরু করছো তুমি? হ্যাঁ জানো না হলো না, খালি জানার দরকার কি আমার? তুই তো কইছিস রাস্তায় পাইছিস এই ব্যাগ। হ কইছি রাস্তায় পাইছি, কিন্তু ঘটনা তো তোমারে কই নাই। ঘটনা হইতাছে। ঘটনা তোর কোন লাগবো না, ওই ব্যাগ তুই ফেলাই দেয়। না আব্বা, আগে ঘটনা শুনবা তারপর আমার কথা কইবা। বদমাশি করার লাগা একটা পাবলিক আমরা ধাওয়া দিছি, ওই পাবলিক ব্যাগ ফেলে তারপর দৌড় মারছে। তুই আবার ওই কামে গেছস? এই তোরা না বারণ করছিস তুই চাঁদনির সঙ্গ ছাড়, তারপরও তুই গেছস। খারাপ কি করছে? হ্যাঁ খালি খালি সবকিছুতে নিষেধ করো। বদমাশ পোলা বাড়িতে পুরো গ্রাম ভরে গেছে, মায়া মানুষ দেখতে শীষ বাজে আজে কথা কয়। তোর কি তাতে? তোর কি দেশে আর লোক নাই? সব তোর করতে হইব, থানা পুলিশ নাই, আইন কানুন নাই। হ্যাঁ তুই জানিস না আইন নিজের হাতে তুলে না অপরাধ? জানি, সব জানি। জানলে চুপ করে থাক, এইসবের মধ্যে তোর যাওয়ার দরকার নাই। মায়া মানুষ তুই মারামারি করে বেড়াস। মানুষে ভালো কয়, কেউ ভালো কয় না। কোন পুরুষ মানুষ তোকে বিয়ে করতে চায় না। না চাক, দরকার হলে বিয়ে করব না। বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? বিয়ে করবে না তো কি করবে? হ্যাঁ বাপের ঘরে ঘুরে থাকবে সারা জীবন।
তোমার ঘরের খুঁটি হবো না, নিজের পায়ে দাঁড়াবো আমি। বাজারে টেলার্স দিছি না, কোন রকম ধরে বাইতে যদি টেলার্সটা একটু বড় করতে পারি তাহলে আমাকে কোনো অসুবিধাই থাকবো না। ঘোড়ার ডিম বড় হইব ওই টেলার্স, সারাদিন তো মারামারি করে বেড়াস। গ্রামের বিয়া শাদী হলে সবাই তো আমারই টাকা নেই রান্ধন বাড়ানো রেগা। এই এই গ্রামের কাম করে টাকা পাওয়া যায়? টাকা পাওয়া যায় না। অহনো তুই দুইজনের কাছে টাকা পাস, তুই কি মনে করিস এই টাকা তুই পাবি? কখনো পাবি না। ওই টাকা আমি ঠিকই তুলুম, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আর আব্বা তুমি এত চিন্তা করো কেন? শমশের চাচার বাইরে দেখে তো ভালোই টাকা আয় করতেছো, সেই টাকা দিয়ে তোমার আমার ভাইয়ের তো ভালোই চলে যায়। এসব বাদ দাও, বাজার করছো তুমি? বাজারের কথা পরে, আগে ব্যাগ ফেলাই দিয়ে আয়। আব্বা এই ব্যাগ ফালান যাইবো না। একটা কোপ দি তোর মাথা দুই ভাগ করে ফেলামু। এই ব্যাগ আলা যদি থানায় গিয়া কয় তার ব্যাগ ছিনতাই হইছে, তখন তো পুলিশ এসে তোরা ধরবো, উপায় থাকবো? কি কইতেছো? হ্যাঁ, চাঁদনিরা এটা বুঝাই তোর ঘাড়ে ব্যাগটা চাপাইছে। ওরা কেউ চাপাই নাই আব্বা, আমি নিজের থেকে ব্যাগ টেক নিয়ে আইছি। তাই তো করবি, মাথায় খিলু বলে তোর কিছু নাই, সব গোবর ভরা গোবর। যা ওই ব্যাগ রাখাই, ওই ব্যাগ কিন্তু তুই ঘরে ঢোকাবি না। ধুর, সব কিছু নিয়ে এসেছিল, এত সিলার না তো। আর চিৎকার করে তো তোর আক্কেল দেখা, কোনো একটা কাম বুদ্ধি করে করস না তুই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছু রেখা শুনে আব্বা তুমি মাথাটা ঠান্ডা করো। ভালো কথা, তুমি বাজার কি করছো? একটা মানুষকে খাওয়ানোর চুক্তি করছো না? আরে চুক্তি তো আমি করি না রে মা, চুক্তি করছে শালিক খনকার। হ্যাঁ তো করছো, আমাকে ভালো লেগেই। ওই বাড়ি আমরা দেখাশোনা করি, এর লেগে স্যারে খাওয়ানোর চুক্তিটা আমাকে উপরে দিছে। আব্বা এতে কিন্তু আমাকে লাভই হয়েছে, 2টা টাকা বাঁচবো। আর প্রথম দিনের খাওয়ান ভালো করে দিতে হইব, যদি ভালো খাওয়ান না দিই শাড়ি খনকা সেটবো, সেটা তো কামটাই ছুটে যাইবো। সুইটা গেলে যাইবো ব্যাক করলে এখন কথা কই না তো, এই কাম সারা যাইব না। প্রথম মাসটা একটু কষ্ট হইব, তারপর সব ঠিক হয়ে যাব, তখন দেখবা আমগো লাভই হইতাছে। আজারে রাইন্দা খাওয়ামো, দেখবা ওই খাওয়ান থেকে আমগো 3 জনের খাওয়ান হয়ে যাব। ওই দিনে তোমার এত চিন্তা করতে হইব না। কত বাজার কি আনছো? এমনি বাজার করছি, আর একটা রাজহাঁস আনতে কইছি, আনতেছে। অহনো আনতেছে? কখন আনবার আমি কখন রান্ধুম? হ্যাঁ তাড়াতাড়ি আনো, যাও। সে যারই হোক, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। তোমার মায়ের উপরে বিশ্বাস রাখো। মায়ের ডারি আমি কি করুন? আমার তো ধন দৌলত নাই, টাকা পয়সা নাই যে তা দিয়ে আমি পার করুন। হ্যাঁ কি হয়েছে ক? না কইলাম না, প্ল্যান মতো সব কিছু কইরা ফেলছি। কই যাস? কইর যামু? আসতে নাই? সাদেক ভাইয়ের লগে দেখা করতে। হ, দেখি আছে নাকি। যায় কোনো লাভ নাই, সব তো লাপাত্তা। দানেশ কাকা এমন ধাবার দিছে, সব ছত্রভঙ্গ হয়ে গেছে গা। একটু আগে মজনুর লগে দেখা হয়েছে, মজনু আমার সব খুইলা কইছে। আর এইটাও কইছে সাদেক ভাই নাকি দুপুরে তো বাড়িতে খাইতে যাইবো, তার পকেটে কোনো টাকা পয়সা নাই। খাওয়া খাওয়া তার পিঠের উপর পড়ব। পারবি? কে না পারে কি আছে? হ্যাঁ দে হুমনে, খবর তো সব আমার কানাইবো। এত ভাবনা নিয়া সারাদিন খায়া দেয় তো আমার কোনো কাম নাই। চাকরি করে না বাকরি করে না, তাতে কি? দানেশ কাকা 5 খাদা জমির মালিক। 5 খাদা না 13 খাদা। মানুষে ভুল জানে না, মানুষে ভুল জানে না। দানেশ কাকা মানুষেরা কয় হ্যাঁ 5 খাদা জমির মালিক। আমি তো জানি, আর আমি আসল রে জানি। ও এখন তো তুমি সব কিছু জানবা। তুমি জানবা না তো কে জানবো? উপর উপর দেখাও তুমি সাদেকরে পছন্দ করো না, এদিকে তলে তলে তুমি সাদেকরে ঠিকই পছন্দ করো। তুইও তো বাবু ভাইরে পছন্দ করিস। হ করি, কিন্তু তারে কখনো বিয়া করুম না। কে? কারণ হ্যাঁ আমার কখনো বিয়ে করবো না। হ্যাঁ পছন্দ ফর্সা মাইয়া। শোন, কালো জগতের আলো, ওইগুলান সে বিশ্বাস করে না। হ্যাঁ পছন্দ লাইলি। লাইলে বাবু ভাই রে জীবনও বিয়া করবো না। শেষ পর্যন্ত দেখিস বাবু ভাই তোরে বিয়া করে লাগবো। বাদ দে, এই লোক গেছে কই, হেই খোঁজ বাই করানো লাগবো। ও থানায় গিয়ে যদি মামলা করি তা তো ঝামেলায় পড়ানো লাগবো আমার। একটা উপায় তো বাইর করানো লাগবে। আচ্ছা যা, আমি যাই। এই কইলাম না আসতে না, যা লাভ নাই, বাইর যা। দেখ দুপুরে খাইতে আসে নাকি। ঠিক আছে।
বিয়া বিয়া আমার কপালে নাই। কালো হয়ে জন্মাইছি, এই কালো হয়ে আমার কাল হয়ে দাঁড়াইছে। আরে কক কি কবি, টাইম নাই। কই যাইতাছো? না নাজবাগু বাড়ির কথা তো কোয়া যাব না, কইলই যাইতে উঠবো। কি হইলো? হ্যাঁ কথা কইতেছ না কেন? ওই যাইতেছি, এই কুজাকুজি করে কোনো কাস্টমার পাই কিনা। এতক্ষণ পরে জবাব দিতেছো কেন? মানুষ আজকাল এইসব বিশ্বাস করে? আব্বা তোমার কত কইরা কইতেছে চাকরি দিতে, তুমি তো শুনতেছই না। চাকরি কি গাছের গোটা নাকি যে যারা দিলেই পড়বে টাপুর টুপুর করে? তুমি তো কোনো চেষ্টাই করো না। যা হইব না ওইটা নিয়ে চেষ্টা করে কোনো লাভ নাই। হ্যাঁ কইছে তোমারে, মানুষে চাকরি করতেছে না, তারা কেমনে চাকরি করতেছে? মানুষের উদাহরণ দিবি না আমারে। কেন দেব না? তোমার যোগ্যতা কি দিলু ভাই কম? হ্যাঁ করতেছে চাকরি আর তুমি করতেছো ফটকাবাজি। এই এই ফটকাবাজি কবি না, কিসের ফটকাবাজি? আত্মাধিক লেভেলের জিনিস পাচ্ছেন জানো। মানুষের ভবিষ্যৎ আমি দেখতে পারি আয়নার মতন। প্রমাণ হয়েছে এই গ্রামে একবার না চারবার। বুড়া কাশেম, বাইটটা বসি, মজনু ফকির, গুলবার, ওদের ক্ষেত্রে আমার ভবিষ্যৎবাণী ঠিক। ওরে বাবা, এতই যখন তোমার পাওয়ার, তাহলে কাস্টমার পাও না কে? তোমার তো টাকায় টাকায় পুরো লালে লাল হয়ে যাওয়ার কথা। শোন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইংরেজি কথা অর্থ জানোস? রোম শহর একদিনে তৈরি হয়নি রে। জানি। আরেকটা উদাহরণ দেই। ধান খেতে শস্য উৎপাদনের জন্য যখন ধান চিটায়, ধানের চারা কি সাথে সাথে ক্যালক্যাল ক্যালক্যাল করে ওঠে না? নো নেভার। সময় লাগে, এই জন্য ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। একটা কথা আছে, মুরব্বীরা বলছে সবুরে মেওয়া, আর বেশি সবুরে মেওয়া পয়সাও যায়। ইডিয়েট! তুই একটা ইডিয়েট মেয়ে, ফাজিল কোথাকার। বুঝতে পারতেছিস না কেন? বদনাম সব সময় দ্রুতগতিতে ছড়াইয়া থাকে, কিন্তু সুনাম দ্রুতগতিতে কখনো ছড়াইবে না। এর জন্য অপেক্ষা করতে হইবে। যেহেতু আমি সুনাম অর্জন করতেছি, সুতরাং আমাকে একটু অপেক্ষা করতেই হবে। বলতি আমার সাধু ভাষা শুরু করো তুমি। সাধু ভাষাই তো কথা বলিব। ঠিক আছে, বুঝতে পারিয়াছি। সাধু ভাষা বলিলে তোর অনেক সমস্যা হয়, তাহলে অসীমপুর ভাষা কথা কই। শোন, একটা কথা কই, কান খুলকো শুনলো, এটা তো বোঝস, কিন্তু একটু তো বোঝস। সিরিয়াল দেওয়া তো বুঝবা না। শোনো, যেদিন আমার প্রসার, আমার যেদিন খ্যাতি ছড়াই যাবো গা, সেদিন আমি টেকায় লালে লাল হয়ে যাবো গা। টেকার বিছানায় আমি হইছে। তোমার এইসব চাপাবাজে শোনার মতো ধৈর্য আমার নাই। এখন কও, কই যাইতেছো? জানি না। আব্বার লগে ঝগড়া না হইলে আমি কিন্তু তোমার লাগা চেষ্টা করতাম। আব্বার লগে ঝগড়া করছস কে? ঝগড়া করব না, খালি আমার বিয়ার কথা কয়। আমি কতবার করে কইছি আমি বিয়া করব না, বিয়া করব না, তারপরে বিয়ার কথা কইতাছে। এর লাগি আব্বার লগে ঝগড়া করছি, রাগারাগি করছি। ভালো করেছিস, লাইক দিলাম। জায়গা আমায় তুমি দেখো না। ভাই জানা ছিল কই গেল? যাগা, যে বইনের কথা শুনে না, সে কই গেল, কি করলো না করলো, তাতে বইনের কি আসে যায়? করিম ভাই, আরে আমাকে কলেজের নতুন মাস্টার আজকে আসার কথা, এখনো তো পৌঁছাইলো না। তোমার দোকানের সামনে দেখো তো কোনো নতুন মানুষ ঘুরঘুর করতেছে কিনা। কি কোনো সমস্যায় পড়লো টললো নাকি, কিছুই তো বুঝতেছি না। ভাই খবর শুনছেন? ফিমেল ফাইটাররা আজকে মুকুটরে দাওয়াইছে। জি মিয়া ভাই, আপনি স্বয়ং গ্রাম প্রধান থাকতে এই যে চাঁদনিরা নিজের হাতে আইন তুলে নেবে, দিনের পর দিনের এটা তো হইতে দেওয়া যায় না। হ্যাঁ, আর আপনার আইনও তো কেউ মানে না, আপনার বিচারও কেউ মানে না। তাহলে কি করতে কস তুই? ওদের থামা। ওই এনে ভাই, কি বলতেছেন মিয়া ভাই? আপনার স্যার আমি কেন বসবো? আমার সিদ্ধান্ত তুই তো সব দিয়া দিতেছস, আমার আর কি করার আছে? আপনি আমারে ভুল বুঝতেছেন কিন্তু মিয়া ভাই।
ভুল বুঝুম কা আমার তো মনে কর গিলু বইলে কিছু নাই তোর বুদ্ধিই তো চলা লাগে সি 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 মিয়া ভাই এটা আপনি কি বলতেছেন কুকুর যখন লেজ নাড়ায় আমি কিচ্ছু মনে করি না লেজ যখন কুকুর রে নাড়ায় সেই লেজ আমি রাখি না মনটা মিয়া ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন মিয়া ভাই এই পাসার পাসার মাফ না করলে আমি পাউসা করবো না ভাই এই পাসার কইতাছি আগে কর মাফ করতেন ওট কইতাছি নাহলে কিন্তু লাত্তি খাবি মাস্টার সাহেব এখনো আসে নাই আমার মনে হয় বেচারা কোনো বিপদে পড়ছে তুই এক কাজ কর এক্ষুনি স্টেশনে যাবি ওই মাস্টার সাহেব আমি কিভাবে চিনবো আমি তো কখনো দেখিনি তাকে অচিন লোক যারাই দেখবি তারাই জিজ্ঞেস করবি তার নাম রাশেদ নাকি সে প্রেমানন্দ কলেজে জয়েন করতে আসছে নাকি মনে থাকবো জি মিয়া ভাই এখন যা জি আছে আরে স্যার আসেন আসেন লুকাইতেছেন কে ভাই ধরে নিয়ে আসবো ইজ্জতের সাথে নিয়ে আয় ইজ্জতের সাথে এই লাঠি দিয়ে যা লাঠি দিয়ে যা আসেন স্যার আসেন আসেন আসসালামু আলাইকুম স্যার মাই নেম ইজ খালিক ভিলেজ ম্যানরা মনে করেন তাকে খনকার খন্দকার তো বলতে পারে না মানে শালিক খনকার আপনি মনে করেন রাশিদ স্যার না এই দেখেন আপনার নাম না জিজ্ঞেস করেই কথা বলা শুরু করে দিচ্ছি তাহার পূর্বে আমাকে সালামের উত্তরটা দিতে বাধিত করিবে দেন দেন স্যার মনে করেন কেউ সালাম দিলে তার উত্তর দিতে হয় দিতে হয় ওয়ালাইকুম আসসালাম আমি রাশেদুল ইসলাম রাশেদ বাংলার প্রভাষক আরে রাখেন ডাইরেক্ট প্রফেসর কোন এসব প্রভাষক মুভাষক কেউ বুঝবো না কলেজে স্যার মানে হইলো প্রফেসর আমি নিজেকে এখনই প্রফেসর ভাবিতে পারিব না অসুবিধা নাই আমরা ভাবুন কিন্তু স্যার আপনার হাত খালি কেন এই ব্যাগটার সাথে কিছু আনেন নাই সবই আনিয়াছি সমস্যা হয়ে গিয়েছে আসিবার পথে 4 তরুণীর হামলার শিকার হয়েছি বলেন কি আপনি ফিমেল ফাইটারদের হামলার শিকার হইছেন মনে হয় তাই হইবে আমি বুঝিতে পারি নাই ব্যাগ গিয়েছে অসুবিধা নাই কিন্তু জীবন গেলে তো জীবন পাইবো না ব্যাগ গিয়েছে ব্যাগ যাক রাইট রাইট লাইফ ইজ ডেঞ্জারাস জীবন অনেক মূল্যবান কিন্তু ওরা কেন আপনারে হামলা করলো আমার মনে হইতেছে এখানে একটা ভুল বোঝাবুঝি হইয়াছে আমার মতো কাউকে মনে করিয়া আমার উপরে হামলা করিয়াছে আসলে আপনি ছিলেন নাকি হ্যাঁ উনি তো আমাকে পথ চিনিয়ে দিয়েছে মাই সিস্টার মানে আমার বোন এই হচ্ছে আমাকে নতুন কলেজের টিচার সালাম দে একবার দিছি না কোন না কেন তোমরা দিছি সালাম দিয়েছে দিছে দিছে এই যে স্যার কথা কোন না কেন কোন দুনিয়াতে চলে গেছেন এই এটা কোন ধরনের কথা কথা সিরি শেখস নাই না না ঠিক আছে উনি আমাকে সালাম দিয়েছেন আপনি করে বলতেছেন কেন মনে করেন না আপনার ছাত্রী হ্যাঁ মনে করিতেছি আচ্ছা তাহলে আমি ভিতরে যাই যা আমার বোনটা কেমন লাগলো খুবই ভালো আমার বোনটা একটু দুষ্টু আছে কিন্তু মনটা খুব ভালো না ঠিকই বলিয়াছেন মানুষের জীবনে মনই তো সব মনই তো আসল আরে ভাবি যাও আরে আমার ভাইজান তো এবারও তোমার কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করতেছে কি জি এর লিগেই তো কইতেছি তুমি যে স্যার একবার দেখা আসো খবরদার তুই কিন্তু উনার লগে বেয়াদবি করবি না আমি বেয়াদবি করুম কেন আমি তো খালি স্যারের লগে কথা কম তুমি রাইন্দা বাইরা স্যারের লিগা খাবার দিবা আমার কাছে আমি যা সুন্দর করে স্যারের কাছে দিয়ামু তুই আমার চোখের সামনে থেকে অক্ষণ যা নলে তোরে কিন্তু আমি লক্ষ্যে দেব আর না স্যার আলগাপাতি খাইলে তিতা সবাইরে দাবড়াই না আমরা
যারা বদ পুরুষ তাগরে দাবড়াই এখন তো মনে হইতেছে আপনারও দাবড়ানি খাওয়ার সময় হয়েছে।